সামনেই বর্ষবরণ, আর মাত্র কিছু ঘন্টা তারপরেই নতুন বছর। সেই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। ইতিমধ্যেই নিউ ইয়ার সেলিব্রেশনের অনেক প্ল্যান রয়েছে, অনেকে প্ল্যান সেরেও ফেলেছেন। কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, সমস্ত কিছু কিন্তু প্ল্যান একেবারে রেডি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু যে কোনো রকমের নাশকতা এবং খারাপ কাজ রুখতে নিজেদের প্ল্যান অফ অ্যাকশনও সাজিয়ে ফেলেছে পুলিশ, যাতে কোনো রকম কোনো অসামাজিক কাজ না হয় এবং সেই ধরনের কোনো কাজ হলে তা যাতে রুখে দেওয়া যায়, সেই জন্য যাকে বলে বিশেষভাবে তৈরি হয়েছে পুলিশ। বর্ষবরণে নজরদারির জন্য বিশেষ গাড়ি এনেছে পুলিশ। সেই গাড়ির মাথায় লাগানো আছে সিসি ক্যামেরা, আর সেই ক্যামেরা গাড়ির মাথায় লাগানো রয়েছে। এই সিসি ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে তা গাড়ির মধ্যে থাকা পুলিশ কর্মীরা দেখতে পাচ্ছেন এবং সেই ফুটেজ পরীক্ষা করছেন তারা, যাতে এই ফুটেজ দেখে সহজেই পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়। বর্ষবরণের আগে পুলিশের এই পদক্ষেপ সত্যিই প্রশংসার যোগ্য, কারণ বর্ষবরণের রাতে অনেক সময় দেখা যায় যে অনেক অসামাজিক ঘটনা ঘটে। এই ধরনের পদক্ষেপের ফলে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে বলে মনে করা হচ্ছে, আর এই পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে। এই যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা কিন্তু লাগানো রয়েছে এবং ভেতরে, গাড়ির ভিতরে যে পুলিশ কর্মী বসে রয়েছেন তিনি কিন্তু যে ফুটেজগুলো আসছে সেগুলো নিরন্তর পরীক্ষা করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্ক্রিন লাগানো রয়েছে, সেই স্ক্রিনে কিন্তু মনিটরিং চলছে এবং খুঁটিয়ে খুঁটিয়ে সেই ভিডিও ফুটেজগুলোকে তারা পরীক্ষা করে দেখছেন, যাতে কোনো রকম কোনো অসামাজিক কাজ না হয়। যদি কোনো রকম এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। গাড়ির ভেতরেই চলছে মনিটরিং এবং সেই ফুটেজগুলো মনিটরিং করে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, প্রয়োজনীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়া হবে। দিল্লি পুলিশের তরফে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে অনেকেই প্রশংসা করেছেন, কারণ দেখা যায় যে মহিলাদের নিরাপত্তা কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে। 31-এর রাত, সেই 31-এর রাতে প্রচুর প্ল্যানিং থাকে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তাতে করে যাতে কোনো অসামাজিক কাজ না হয়, নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়, সেই বিষয়টাই খেয়াল রাখা হচ্ছে। অন্যদিকে কলকাতার সিপি মনোজ বর্মা কয়েকদিন আগে বর্ষবরণের রাত ও নতুন বছরের প্রথম দিনে বিশেষ পুলিশি বন্দোবস্ত নিয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখেন। নেশাগ্রস্ত অবস্থায় বা তীব্র গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়াও বর্ষবরণের রাত ও নতুন বছরের প্রথম দিনে ভিড় সামলানোর জন্য এবং যাতে কোনো অসামাজিক কাজ না হয় তার জন্য 4500 পুলিশ কর্মী শহরে মোতায়েন থাকবেন বলেও জানান তিনি। শোনাবো আপনাদের সিপি মনোজ বর্মা কি বলছেন। পাবলিকের কাছে যাতে যারা অসুস্থ হয়েছেন, যারা পেশেন্ট পার্টি আছেন, ওদেরকে যাতে সেফ প্যাসেজ মানে স্মুথলি ওরা মুভ করতে পারে। সবাই এনজয় করতে চাইছে নিশ্চয়ই, কিন্তু কিছু মানুষ থাকবে যাদের কিছু হয়তো এমার্জেন্সিতে কিছু দরকার আছে। সো দিস থিংস উইল বি টেকেন ইনটু কনসিডারেশন। অ্যান্ড যত ল আছে আমার রিকোয়েস্ট থাকবে দ্যাট ড্রাঙ্কন ড্রাইভিং, স্পেশালি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং, এইগুলো মানে যতটা সম্ভব হয় সবাই অ্যাভয়েড করে চলেন। বিকজ আমাদের স্পেশাল নজর থাকবে যারা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করছেন, যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনো রকম কোনো রাউডিজম, ইভ টিজিং, মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হচ্ছে, এইগুলো আমাদের নিশ্চয়ই নজরে থাকবে। সেইভাবে আজকে আমাদের ক্রাইম কনফারেন্স হচ্ছিল, ওখানে অফিসারদেরকে অলরেডি ডিটেলসে ব্রিফ করা আছে। আমরা আশা রাখছি দ্যাট সবাই নিয়ম মেনেই যে এনজয়মেন্ট করতে চাইছেন ফেস্টিভ সিজন সেইভাবেই করবেন। আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে, এছাড়া ট্রাফিকের সাফিসিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে, ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে। আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে, প্লাস অন্য রকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড, তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে, ওরাও ডেপ্লয়েড থাকবে। অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি। সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে। অ্যান্ড
যেখানে খুব বেশি ক্রাউড আছে, যেরকম পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয়, অ্যান্ড নিউ ইয়ার ইভ ইজ নট অ্যান এক্সেপশন। তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারাউন্ড 4,500 পুলিশম্যান উইল বি ডেপ্লয়েড। এছাড়াও আমাদের যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওটা আমি কত নাম্বার থাকবে সেটা বলছি না, বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন 31st অ্যান্ড 1st অফ জানুয়ারি, 31st ডিসেম্বর অ্যান্ড 1st অফ জানুয়ারি প্রায় 4,500 পুলিশ মোতায়েন থাকবে। যেটা আমি আগেও রিকোয়েস্ট করলাম, ওটা আবার বলছি, দ্যাট ড্রাঙ্কেন ড্রাইভিং, র্যাশ অ্যান্ড negligent driving, কোনো রকম কোনো রাউটিজম, দিস থিংস উইল নট বি টলারেটেড। কারো কোনো রকম যদি অসুবিধা হয়, পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, ওদের হেল্প নিতে পারেন। অ্যান্ড দেয়ার উইল বি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথস অ্যাট স্ট্র্যাটেজিক লোকেশনস, ওদেরকে আপনারা জেনারেল পাবলিক হেল্প নিতে পারে। There will be traffic regulations about the crowd circulation. তো যেভাবে আমাদের গাইডলাইন আছে, গাইডলাইন হবে, সেটা মেনে যাবে যদি সবাই চলেন, তাহলে পাবলিকের কোনো রকম কোনো অসুবিধা হবে না। There will be special নাকা পয়েন্টস, মোর দ্যান 50 জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের স্পেশাল নাকা পয়েন্টস থাকবে। There will be special arrangements for ensuring various kinds of other inputs, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনপুট যেগুলো আসছে এইগুলো আমরা কনসিডার করেছি, অ্যান্ড এটা নিয়েও আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। ওই ডিটেলস আমি স্পেসিফিক আমি এখানে বলবো না। দিজ আর রিলেটেড টু নিউ ইয়ার। অ্যান্ড একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা বলতে চাইছি, মা ফ্লাইওভার জেনারেলি ইট ইজ রেস্ট্রিক্টেড ফর 2 wheelers ডিউরিং দ্য নাইট। তো আমরা 2 wheelersের জন্য মা ফ্লাইওভার কোনো রেস্ট্রিকশন থাকবে না। 2 wheelers ক্যান ফ্লাই অন মা ফ্লাইওভার, বাট দেয়ার উইল বি রেস্ট্রিকশন অন দ্য স্পিড। তো দিস ইজ ওয়ান নিউ চেঞ্জ অন মা ফ্লাইওভার, যেহেতু ওটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন আছে, স্পেশালি অ্যাট দ্য গার্লস পাবলিকের কাছে, যাতে যারা অসুস্থ হয়েছেন, যারা পেশেন্ট পার্টি আছেন, ওদেরকে যাতে সেফ প্যাসেজ মানে স্মুথলি ওরা মুভ করতে পারে। সবাই এনজয় করতে চাইছে নিশ্চয়ই, কিন্তু কিছু মানুষ থাকবে যাদের কিছু। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।